ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি কুচু চিংড়ি দিয়ে গাটি কচু রান্না করছি। এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। এই রান্নাটা করার জন্য এখানে আমি ছোটো ছোটো গাটি কচু নিয়েছি। এগুলি এখন এই যে এইরকম করে ছুলে নিচ্ছি। এইরকম করে ছুলে নিলে হাতটা পিছলে হবে না, আবার ছেলাটাও খুব সুন্দর হয়ে যাবে। এইভাবেই আমি সবগুলো ছুলে নেব। এই যে এইরকম করে, এই যে দেখুন ছোলা হয়ে গেছে। এবার আমি দু টুকরো করে নিচ্ছি। এই যে এইরকম দু টুকরো করে নিলাম। এই যে দেখুন এভাবেই আমি সব গাটি কচুগুলো কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 চামচ লবণ দিলাম, আর দিচ্ছি কিছু পরিমাণ জল। এই লবণ আর জল দিয়ে কষলে কষলে মেখে নেব, তাহলে পিছলাটা থাকবে না। এগুলি এইরকম করে কষলে কষলে ধুয়ে নেব, 7-8 বার ধুয়ে নেব, তাহলে আর পিচ্ছিল ভাব থাকবে না। এই যে দেখুন ধুয়ে একদম ঝকঝকে করে নিয়েছি। এই রান্নাতে দেওয়ার জন্য কিছু কুচু চিংড়ি হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। এবার আমি লবণ দিয়ে দিলাম। এগুলি এখন মেখে নেব। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ে সরিষার তেল দিলাম। তেল গরম হয়েছে। এবার আমি লবণ হলুদ দিয়ে মেখে নেওয়া চিংড়িগুলো ছেড়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। এই চিংড়িগুলো আমি খুব একটা কড়া ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নামিয়ে নেব। এখন আমি ওই তেলে সামান্য পাঁচফোড়ন দিলাম, আর দিচ্ছি ধুয়ে নেওয়া কচুগুলো। এবার পরিমাণ মতো হলুদ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এগুলি এখন নেড়ে দিচ্ছি। এই কচুগুলো খুব ভালো করে ভেজে নেব, যাতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবার আমি এর মধ্যে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা পরে দিলাম এই কারণে, আগে দিলে পোড়া পোড়া হয়ে যাবে, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। একটু পরে দিলাম। এখন এগুলি এর সঙ্গে আদা ভাজা হয়ে যাবে। এগুলি ভাজা প্রায় হয়ে আসছে, আর একটু হবে। এখন আমি আবার একটু নেড়ে দিচ্ছি। এগুলি ভাজা এখন হয়ে গেছে। এই যে দেখুন কচুগুলো সেদ্ধ হয়েছে। এই যে এরকম একদম সেদ্ধ হয়েছে। এবার আমি দিচ্ছি 4টে আদা পাকা কাঁচা লঙ্কা বাটা, আর সেই সঙ্গে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা। এর মধ্যে আছে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, আর 1 চামচ পোস্ত বাটা। এগুলি একসঙ্গে বেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য একটু জল দিলাম। এগুলি একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটা খুবই টেস্টি হয়, একবার খেলে বুঝতে পারবেন। একবার এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। এখন আমি এর মধ্যে দিচ্ছি চিংড়ি মাছগুলো। এগুলি আমি আবার একটু নেড়ে দিচ্ছি। এখন ঘন ঘন নাড়তে থাকবো, একদম মাখা মাখা হয়ে যাবে। সব শেষে আমি এর মধ্যে দিচ্ছি 7-8 কোয়া রসুন বাটা। এই রসুন বাটার জন্য এই রান্নাটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। দারুণ টেস্টি রেসিপি, একবার খেলে ভুলতেই পারবেন না। এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি। রসুন দেওয়ার পর খুব একটা বেশিক্ষণ রান্না করব না, কারণ রসুনের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। রান্নাটা এখন প্রায় হয়ে আসছে, আর একটু হবে। একটু তেল ছাড়লেই নামাবো। রান্নাটা এখন হয়েই গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই গ্রেভিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, এত টেস্টি। রান্নাটা থেকে তেল ছেড়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে রান্নাটা নামিয়েছি, দেখুন কি দারুণ হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ।